কোন একটা ইস্যুর কারণে আমাদের এটা অফ হয়ে গেছিল রেকর্ডিংটা। সো এখন আমার হিসাবে সব রেকর্ডিংটা আবার চালু হয়ে গেছে। সো আমরা করছিলাম, আমরা লিটারেলি মেনুটা তৈরি করছি, এখন হচ্ছে আমরা এটা করবো। এখন আমি এর আগে ক্লাসে অলরেডি শিখিয়ে দিচ্ছি যে কিভাবে পিক বা কিছু পরস্পর নেওয়া লাগে। সো আমি আবার এটা দেখাবো। ফার্স্টে এখানে অটো সিলেক্ট করে যে জায়গাটা আছে, ইমেজ আছে, ওই জায়গাটা ধরে অল্টার চাপ দিয়ে আই বাটনে ক্লিক করবেন, সব চলে যাবে। চলে গেলে এটা নেওয়া যায়, বাট এটা যেহেতু ওই ব্যাকগ্রাউন্ড ডিলিট করা, তারপরও এটা স্পেস অনেক হবে। সো আমরা এখানে ট্রিম করে নিলে স্পেসটা কমে যাবে, জাস্ট এইটুকু আসবে। সো আমরা এইটুকুই নিব, তারপর যদি এটা সেভ করে দেবো, সেভ ফর ওয়েব দিয়ে জাস্ট জেপিজি থেকে PNG 24 করে নেবো, কারণ PNG 24 করে নিলে এটা পারফেক্ট আসে। সেভ করবো আমরা কোন জায়গায়, আমাদের যেই জায়গায় আমরা এটা সেভ করছিলাম, দিস পিসিতে যে লোকাল ডিস্ক স্পেশাল বেস 2 নিউ প্রজেক্ট 3, আর এখানে হচ্ছে মিনিমতে যে ইমেজে যাদের থাকে। সো এখানে সেভ করে দিলাম। এখানে নামটা তো চেঞ্জ করতে হবে এখানে একটা, কারণ আম, এখানে মিনিমাম PNG না দিয়ে দিব হচ্ছে ব্যানার, কারণ এইগুলোকে নর্মালি ব্যানার বলে। সো ব্যানার, আমরা এখানে একটা ব্যানার করতে হবে। এখন আপনাদের গত ক্লাসে আমি অলরেডি শিখে দিচ্ছি যে কিভাবে প্রত্যেকটা জিনিস আমরা ক্লাস নেম ধরে ধরে করতেছি। এখন বলতেছে ক্লাস নেম তো অনেক কিছু আছে, আপনি ক্লাস নেম চাইলে তো যে কোনো কিছু ধরতে পারবেন না, আপনাকে অলরেডি একটা রিলেটিভ ক্লাস নেম ধরতে হবে। এখানে লোগোটা ডিজাইন করছি, লোগো ক্লাস নেমটা ধরছি, ন্যাভ ডিজাইন করছি, ন্যাভ ক্লাস নেম ধরছি। না, রিলেটিভ দিতে হবে, কারণ আপনি করতেছেন ব্যানার সেকশন, আপনার নাম দিছেন এটা হচ্ছে যে এন্ডিং, এটা দিলেন ক্লাস নেম ধরার জন্য। এখন যদি যে আপনি আবার টিমে কাজ করতেছে, আপনার কাজ করবো তাকে দিবেন, সে কিভাবে বুঝবে ব্যানার সেকশন কোনটা, এন্ডিং সেকশন কোনটা? সো এখানে রিলেটিভ নেম দিতে হবে। So আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে যে ব্যানার সেকশন। সো আমরা এটার নাম দিব ব্যানার। ফার্স্টে একটা সেকশন নিব। সেকশন নিলে সেকশনে একটা ক্লাস নেম দেওয়া লাগবে, সেটা বলছিলাম। সেকশনের ক্লাস নেম দিতে হবে। ক্লাস নেমটা কি দিব? ব্যানার। ক্লাস নেমটা কিনছি ব্যানার। ডান। জাস্ট এখানে যেমন একটা ইমেজ দিয়ে দিতে হবে। আর ইমেজটা আছে, ইমেজের সোর্সটা কি? ইমেজ দিয়ে ব্যানার PNG। সো আমাদের হিসাবে এইখানে এটা কাজ এখানেই শেষ। সো আমরা যদি কন্ট্রোল, এই যে লোডিং নিচ্ছে, আমরা যদি এখন আমরা যাই, আমাদের অলরেডি চলে আসছে। কিন্তু এটা কি আগের মতো হচ্ছে না, এটা এক পাশে চেপে গেছে। সো আমাদের এটা এখন ঠিক করতে হবে। ঠিক করার জন্য কি করতে হবে? সিএসএস তো আছে ঠিক করার জন্য। ফার্স্টে আমরা কি করব, এই সেকশনটা ফার্স্টে কপি করে নিব, তারপর স্টাইল ডট সিএসএস যে এই সেকশনের কাজটা করব। ফার্স্টে বলছি ট্যাগ যেহেতু না, সেটা আমরা ডট দেবো, ডট দিয়ে ব্যানার রেখে ফার্স্টে এটা কি করবো, ফার্স্টে হচ্ছে এটা ব্যানারটা একটা উইড দিব। আর একটা মার্জিন দিব ফার্স্টে। এটা কি আসলো, নিশ্চয়ই যে মার্জিনটা আমরা উপরে দিয়েছিলাম সবার জন্য এটা সেম হবে। তো এখানে মার্জিনটা হচ্ছে এই মার্জিনটা অলরেডি আমাদের দিতে হবে। মার্জিনটা দিব সি, ঝামেলা হচ্ছে। যদি এটা মার্জিন দিয়েছে, এখন আমরা যে দেখেছি, এখন আমাদের এটা, এই যে আমাদের ট্যাগ পাশে ঠিক হয়ে গেছে, বাট এর পাশে ঠিক হয় না। কারণ হচ্ছে পিকটা আমাদের অনুযায়ী, আমাদের যে ওয়েবসাইট আছে, মানে ল্যাপটপের স্ক্রিন অনুযায়ী এটা ছোট। সো আমাদের এখন কি করতে হবে, এটা ফার্স্টে এটাকে ফার্স্টে আমাদের বড় করতে হবে। সো উইথ বাড়াইতে হবে, যা হলে যে কারণে এটা বড় হবে। আমরা দেখছি না পুরোটা, তো আমাদের এখানে উইথটা বাড়াইতে হবে। উইথ যদি আমরা 110% দিই, তাহলে তাহলে আমাদের চেক করে আসি এই বড় হয়েছে। যখনই দেখবেন কোনো সমস্যা, তখন আপনি ইন্সপেক্ট করে ধরে দেয় জিনিসটা বড় করবে। এই জিনিসটা ধরলাম, এইটার নাম আসে না কেন? বুঝলাম না, ব্যালেন্স সেকশন আসে না কেন?
ও ও এখানে ইমেজটার জন্য আমরা ধরি না, ইমেজটাকে বড় করা লাগবে, ইমেজের জন্য একটা ইমেজ। আচ্ছা, সো এখানে আমরা আরেকটা কাজ করি, এখানে আরেকটা কাজ করা যায়, সেটা হচ্ছে আমরা মার্জিনটা ঠিকই রাখলাম, মার্জিনটা ঠিক রেখে এখানে আমরা আরেকটা ডিপ নিই, কারণ স্বাভাবিক সেকশনের মধ্যে কাজ করা যায়, সেকশনের ভিতরে একটা ডিভিশন নিতে হয়। ডি সেকশনের ভিতরে একটা ডিপ নিব, ডিপের নাম দিব আমরা হচ্ছে ইমেজ ব্যানার, ক্লাস নেম দিলাম। এটা উপর চলে গেল কেন, এমজি স্ল্যাশ। সো এখন জাস্ট আমরা কি করবো, ইমেজটা ভিতরে ঢুকাই দেবো। ডান, কন্ট্রোল সি, জাস্ট এবার এটাকে কপি করি, ডট জি, কন্ট্রোল বি। এবার চাইলে আমরা এটাকে দিকে দিকে করতে পারি। তো এবার শিওর এখানে চলে আসছে, সো আমরা যদি এখানে একটা আহ, এখানে আসার কথা, এবারও আসেনি, বুঝলাম না তো, আসলো না কেন। ডিভিশন কি সেভ করে নি, কন্ট্রোল এস, কন্ট্রোল এস, কন্ট্রোল এ ক্লিক হচ্ছে। কি হলো, এখানে এটা দেখে কাজ করবো, আমরা উইথটা বাড়া দিলেই, এই যেটা বাড়া দিছে হয়ে গেছে, এবার এটা অতিরিক্ত হয়ে গেছে। এটা 100% করলে পারফেক্ট, হ্যাঁ, এই উইটা 100% ইউজ করবো, তাহলে আমারটা হয়ে যাবে। আর টপ রাইট থেকে আর একটু বেশি পিক্সেল দিতে হবে। তো এখানে আমরা আবার দেখে নিই, এখানে একটু গ্যাপ, বেশি গ্যাপ নাই, স্টিল একটু গ্যাপ দিয়ে দিলে বেটার হয়। যাই হোক, সো আমরা এখান থেকে ইমেজে উইথটা দিব, উইথটা এখানে 100% হয় না, আমরা 100% দিয়ে দিব, তাহলে এটা পুরোটা ধরে ফেলবে। আর কন্ট্রোল এস দিই, তাহলে আমরা অলরেডি আমাদের হয়ে গেছে। সো এই যে হচ্ছে আমাদের ডান, সেকেন্ড সেকেন্ড পার্ট শেষ আমাদের। এখন সেকেন্ড পার্ট পর থার্ড পার্টে, যে থার্ড পার্ট হচ্ছে কি, একটা এখানে যেটা, এটা কি, এটা জাস্ট একটা সেকশন, একটা লেখা, নিচে আরেকটা লেখা, তারপর কিছু প্যারাগ্রাফ। সো প্যারাগ্রাফ গুলো আমরা লরেন দিয়ে লিখে দিব, সব এখানে লেখা নেই তো। আর নিচে একটা কি আছে, একটা বাটন আছে, এখানে একটা বাটন আছে, একটু বড় করি, আছে কেন, তাহলে দেখতে পারেন এই জিনিসটা। ফার্স্টে কিছু গ্যাপ আছে, গ্যাপের পর কিছু লেখা আছে, লেখার পর একটা বাটন আছে। সো আমরা আসলে এটা এডিট করি। আমরা ফার্স্টে এটার জন্য আর একটা সেকশন নিতে হবে। এই সেকশনের নাম কি দেওয়া, যে সেকশনের নাম দিব রেলেভেন্ট ফটো ডায়েরি, যেহেতু আমরা এখানে লেখা আছে শুরু হচ্ছে ফটো ডায়েরি, সো আমরা সেকশনের নামটা দিব ফটো ডায়েরি দিয়ে। সেকশন এখানে যেটা ক্লাস নেম দিব ডায়েরি। সেকশনের ভিতরে আমাদের কি কি নেওয়া লাগবে, ফার্স্টে ছোট দেখে একটা, এখানে ফার্স্ট একটা H5 ট্যাগ নিলাম, তারপর হচ্ছে যে আপনার ট্যাগ, তারপর কিছু লেখা, তারপর হচ্ছে লিভ এ কমেন্ট। সো সমস্যা নেই, ফার্স্টে আমরা কি লিখব, এবং হচ্ছে H5 এর ট্যাগ নিলাম, তার ভিতরে লিখলাম প্রোভাইড, প্রোভাইড। তারপর হচ্ছে, তারপর কি, তারপর হচ্ছে দ্য পারফেক্ট, এই যে লেখাটা একটু কপি করি, ঝামেলা দেয় কেন যায়, সি,
তারপর জাস্ট কিছু প্যারাগ্রাফ আছে, প্যারাগ্রাফের জন্য আমরা জাস্ট লরেম ইউজ করি, ডামি লেখা লিখবো। লরেম মানে হচ্ছে লরেম লেখা লিখি, 25 লাইন একটা লেখা লিখি, 25 লাইন যদি অনেক ছোট, আর একটু বেশি লিখে দিই। লরেম না, আই গেস এটা ক্লাস টাইম চলে আসছে। না, একটা লেখা লিখে দিলাম। যাই হোক, আর তারপর কি আছে, শুধু টেক্সট ছিল, টেক্সট আর একটু বড় হচ্ছে, টেক্সটের পর আছে লিভ এ কমেন্ট, একটা বাটন। এরপর একটা দুটো বাটন দেবো, অ্যাঙ্কর ট্যাগ দিয়ে লেখা। বাটন নর্মালি বাটন দিয়ে করা যায়, অ্যাঙ্কর ট্যাগ দিয়ে করা যায়। আর আমি কি আপনাদের শিখেছি আমি অ্যাঙ্কর ট্যাগ দিয়ে শিখেছি না? আচ্ছা, বাটন দিয়ে বাটন শিখাই। বাটন ট্যাগ দিয়েও বাটন করা যায় যেটা, বাট বাটন ট্যাগ দিয়ে না করাটাই বেটার মনে করবো, কারণ বাটন ট্যাগ মধ্যে এক্সট্রা কিছু লেখা লাগে, যেটা ঝামেলা, আপনার কেন ঝামেলার মধ্যে যাবে। আপনার অ্যাঙ্কর ট্যাগ, ইজিলি অ্যাঙ্কর ট্যাগ দিলে এইসব চলে আসে, আপনি লিখে দিবেন যে যে জায়গায় যাইতে হবে ওই লিঙ্কটা শেপের মধ্যে লিখে দিবেন, আর যে লেখাটা থাকবে মাঝখানে সেটা লিখে দিবেন এখানে। তাহলে আমাদের এখানে ডান, সবকিছু না। এখন জাস্ট কি করবো, এখন হচ্ছে আপনাদের আজকে এখন আপনাদের নতুন একটা জিনিস শিখাবো, সেটা হচ্ছে নেস্টেড। নেস্টেড জিনিসটা কি? নেস্টেড জিনিসটা হচ্ছে, নেস্ট মানে হচ্ছে গিয়ে পাখিরা যেখানে, পাখিদের বাসা আর কি। সো এখানে ডট দিয়ে, সো নেস্টেড মানে হচ্ছে যে কোনো কিছুর ভিতরে কোনো কিছু রাখা, ঠিক আছে? কোনো কিছুর ভিতরে কোনো কিছু রাখা। এই যে আপনি যে বললেন প্রত্যেকটা জিনিস তো আমি ক্লাস নেম দিয়েই করতে পারি, ক্লাস নেম দিয়ে কেন করবো না, কেন নেস্টেড করবো? আপনি যখন একটা বড় ফাইল বা বড় পেজ তৈরি করবেন, তখন আপনি দেখবেন সেখানে লিস্ট আপনার আপনার বড়, যেহেতু অনেক বড় হবে, 5,000 6,000 লাইন কোড হবে, তো এর মধ্যে অনেক সেকশন হবে। এত সেকশনের জন্য কি আপনি এতগুলো নেম পাবেন? এতগুলো রিলেভেন্ট নেম কোথায়? এত 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 মাথা ব্যথা, এতগুলো কিভাবে করবেন আপনি? তো তার জন্য কি করে, বড় বড় যারা প্রোগ্রাম আছে তারা হচ্ছে নেস্টেড ইউজ করে। নেস্টেডটা আপনাদের সবাই শেখা লাগবে। নেস্টেডটা ছাড়া কোনো, নেস্টেডের কোনো বিকল্প নেই। কোডিং এর মূল জিনিস হচ্ছে একজন প্রোগ্রামার জিনিসটা কতটা কমাইতে পারে, ঠিক আছে? যত বেশি কমাবে তত তত বেশি লাভ। সো আপনি যদি 1,000 লাইনের মধ্যে আপনি ক্লাস নেমই লেখেন হচ্ছে যে 100 200 300 এরকম, তাহলে তো ওটা কোডটা বড় হয়ে যাচ্ছে। সো আপনার এখানে নেস্টেড করার কারণে, নেস্টেডের জন্য আপনার কি করতে হবে, জাস্ট এই যে ক্লাস নেমটা ধরে, এটা হচ্ছে প্যারেন্ট আর এটা হচ্ছে চাইল্ড, ক্লাস নেম ধরে আপনি ট্যাগ লিখে দিবেন, ক্লাস নেম ধরে আপনার ট্যাগ লিখে দিবেন, ক্লাস নেম ধরে আপনার ট্যাগ লিখে দিবেন, ক্লাস নেম ধরে আপনার ট্যাগ লিখে দিবেন, হ্যাঁ? তাহলেই হয়ে যাবে। সো আমরা এখানে গেছি H5 H2 HP, তাহলে আর কোনো একটার মধ্যে ইনফেক্ট করবো না, কোনটা কোনো ধাক্কা হবে না, সবাই আলাদা আলাদা নিজে মতো কাজ করবে, জাস্ট প্যারেন্টটা বলে দিলেই হবে। প্যারেন্ট হচ্ছে ফোর ডায়েরি, ফার্স্ট লিখলাম ফোর ডায়েরি, পুরো প্যারেন্টটাই লিখলাম। তারপর আবার এই যে ফার্স্টে প্যারেন্টটা লিখবেন, তারপর যে ট্যাগটা ছিল H5 ট্যাগ, তারপর সেকেন্ড ট্যাগ, এই যে হয়ে গেল। তার নিচে তার কোনো ক্লাস নেম দরকার নেই, কম্পিউটার নিজে নিজে বুঝে নেবে আমি কাকে বলছি। তারপর তার ইয়ে ছিল H2, তারপর হচ্ছে ডট কন্ট্রোল বি, কি ছিল প্যারাগ্রাফ, ডট কন্ট্রোল বি এই, এই যে আমার অলরেডি সবকিছু নেওয়া শেষ। সো আমরা ফার্স্ট থেকে ডিজাইন গুলো দেখে নিই। এখানে এই জিনিসটার কালারটা আছে, কালারটা আমি দেখতেছি, কালারটা কি এখন দেবো না পরে দেবো? কালারটা দিয়ে দিই, কালারটা নিয়ে নিই আর কি। কালারটা ধরতেছে না। কন্ট্রোল সি দিয়ে কালারটা কপি করে নিলাম। এখানে একটা কালার আছে, এখানে কিছু লেখা আছে, স্পেস আছে। সো আমরা ফার্স্টে হচ্ছে এখান থেকে আমরা উপর থেকে একটা প্যাডিং দিয়ে দিব সবাইকে। প্যাডিং কত দেওয়া যায়? প্যাডিং দেওয়া যায় উপর থেকে 15 পিক্সেল একটা প্যাডিং, নিচ থেকে লেফট সাইড থেকে 15 পিক্সেল একটা প্যাডিং দিব না, শুধু উপর থেকে প্যাডিং দিলে আমার হিসেবে হয়ে যাবে। বাট ফার্স্টে আমাদের যে মার্জিন জিনিসটা থেকে কত, নাহলে তো ওটা বের হয়ে চলে যাবে। সি, আমরা ফার্স্টে দেখে আসি আমাদের যে যে করলাম উইদাউট কোনো কোড ছাড়া এটা কেমন দেখতে।
কোনো কোড ছাড়া এটা দেখতে নর্মাল একটা জিনিস, এরকম জিনিসটা কিন্তু বের হয়ে গেছে। 1 মিনিট, আমার তো এটা আচ্ছা সেভ করে নিয়ে রাখি, এখন এটা হয়নি। কি লেট হবে না, ঠিক করলাম। ইমেজের জিনিসটা কেন এমন হলো? ইমেজের নামটা ধরতেছে না ওরা কেন, বুঝলাম না। ইমেজের ডিভিশনটা ধরতেছে না কেন? এই যে ইমেজ উইথ 100% দিলাম, কাজ করতেছে না কেন? ইমেজ কাজ করতেছে না, এখানে আলাদা, এখানে কি আলাদা উইথ দেওয়া লাগবে? স্টিল কাজ করতেছে না, একটু কেন কাজ করলো হঠাৎ করে শেষ হয়ে গেল? কোনো কিছু কি ওটার সাথে ইনক্লুড করছে? বুঝলাম না। এখানে কিছুটা ঝামেলা করতেছে, আমি বুঝেছি না। আচ্ছা, বুঝে গেছে আমার এখানে ডিভিশন নেওয়ার কারণে একটা ঝামেলা হয়েছে। ডিভ নাইনি, ডিভ না নিয়ে ডিভ নিব না, আমরা নেক্সট করে ফেলবো। নেক্সট বেটার। ব্যানারকে ধরে ইমেজ, ঠিক না? ব্যানারকে ধরে ব্যানারকে ধরে IMG, তারপর লেস, এই যে হয়ে গেছে। আমি যদি একটু ঝামেলা করে ইনফিট করে একটা নেক্সট নাম যেটা মাত্র বললাম, নেক্সট না করলে মাঝে মধ্যে ক্লাস নিয়ে একটা একটা ঝামেলা করে। সো এই যে হয়ে গেছে। সো আমাদের ফার্স্টে এই জিনিসটা আনতে হবে। সো এই যে এই জিনিসটা অলরেডি আমি দেখেছি, এটা কি করতে হবে, এই যে জিনিসটা হচ্ছে এরকম নর্মালি আসছে। সো আমাদের ফার্স্টে হচ্ছে এরকম কত উপর থেকে স্পেস দিবে। সো এখানে কিন্তু দেখবেন সাইডে কিন্তু আরো অনেক স্পেস আছে, হ্যাঁ। এটা কিন্তু একেবারে মাঝখান থেকে শুরু না, এখানে কিন্তু এক্সট্রা স্পেস আছে, ঠিক আছে? তো এটা হচ্ছে প্যাডিং আর কি। মার্জিন হচ্ছে যেটা বাইরের থেকে স্পেস দেয়, প্যাডিং যেটা ভিতর থেকে স্পেস দেয়। বাইরের থেকে স্পেস দিলে লেখা হলে চেপে যাবে। সো আমাকে একটা প্যাডিং দিতে হবে লেফট রাইট থেকে, লেফট রাইট থেকে আর উপর নিচে থেকে তো আমার প্যাডিং দিতে হবে। সো আমি একটা প্যাডিং দিয়ে দেবো, যেটা ফার্স্টে বললাম। ফোরডাইতে মার্জিন দিয়ে দিচ্ছি ফার্স্টে, সো একটা প্যাডিং দিয়ে দেবো। প্যাডিং দিয়ে দিলাম লেফট রাইট থেকে 15 পিক্সেল, আর উপর নিচ থেকে 15 পিক্সেল। সো 15 পিক্সেল দেওয়ার পর দেখবেন এবার ভিতরে চলে গেছে। দেখতে পাচ্ছেন এটা হালকা একটু ভিতরে গেছে, বাট আমাদের আরো বেশি দিতে হবে। লেফট রাইট থেকে 50 না দিয়ে আই গেস 30 পিক্সেল দিব। 30 পিক্সেল কেমন, ভালোই না আরো ছোট হবে? 50 দিলাম, চেক করে আসি। উপর নিচ থেকে দিছি বলে, আচ্ছা আমি চেঞ্জ করে ফেলি। আমার যে ভালো লাগতেছে না মোটামুটি। ভালো না লাগলেও সমস্যা না, আমরা চাইলে আরো বাড়াই দিতে পারি। সো এখানে লাইক 60 উড বি গ্রেট। আর এখান থেকে একটু বাড়ায় দিব, কারণ এটা খারাপ দেখা যাচ্ছে। মানে এটা খারাপ না, মানে এখানে মতো মিলতেছে, আমরা সম্পূর্ণ কপি করে ট্রাই করতেছি তো। তো এটা হয়ে গেছে ডান। তারপর হচ্ছে প্রোডাক্টে H5 এর কি ছিল, H5 একটা কালার দিয়ে দিব আমরা। কালারটা কিছু কালারটা যেটা আমি কপি করে আনছিলাম একটু আগে, এই যে এটা এটা মার্জিন কেন কপি হলো?
কালারটা কপি করলাম, কিন্তু আবার কালার ধরা লাগবে। আচ্ছা, এখানে সবগুলা কালার কালার প্রায় একই। কালারটা ধরে নিলাম। কালারটা ধরে নেওয়ার পরে এখানে একটা ফন্ট সাইজ আছে, এটা হচ্ছে মোটামুটি, এটা কিন্তু এখানে কিন্তু সবগুলো হচ্ছে বড় হাতের সাইজ। সো আমরা টেক্সট ট্রান্সফর্ম ইউজ করবো, যেটা আমরা আগে ইউজ করছি। টেক্সট ট্রান্সফর্ম দিয়ে সবগুলো আমি বড় করে ফেলবো। আর এখানে একটা হচ্ছে ফন্ট সাইজ একটু বাড়াই দেবো আর কি, চাইলে হবে। আবার কেস আর ফন্ট সাইজ মানে হচ্ছে সাইজ কত, ফন্ট সাইজ কত দেওয়া যায়, আই গেস 13 পিক্সেল বিট রেট। লেটস সি, 13 পিক্সেল দিলাম, তারপরে যে চেক করে আসি আমরা। হুম, খারাপ না, সুন্দর লাগতেছে। সো এখান থেকে আবার এখন এবার একটা গ্যাপ লাগবে আমাদের অবশ্যই। সো এটার নিচে একটা প্যাডিং আছে, এটার নিচে একটা প্যাডিং আছে, ওই প্যাডিংটা আমরা দিয়ে দিব। এটার নিচে মোটামুটি ভালোই একটা স্পেস আছে, আপনারা দেখতে পারেন অনেক ভালো একটা স্পেস, কমপক্ষে 70 পিক্সেল একটা স্পেস আছে। So, ডিস্ট্রিবিউশনটা প্যাডিং দিয়ে দিলাম। সেইটা আমাদের H5 এর কাজ শেষ। H5 এর পর আসে কি H2। H2 লেখা, ও আচ্ছা, H2 লেখাটা গেল কই? H2 লেখাটা আছে, ও এর মধ্যে গ্যাপটা নাই, বেশি গ্যাপ দিয়ে দিতে হয়। আমি তো বলি কিছুটা কেমন যে লাগছে। আচ্ছা, 0 পিক্সেল একটা আচ্ছা, যাই হোক। সো এখানে এই লেখাটা কালার একটু আবার আলাদা। লেখাটা কালার কি আমরা আগে কপি করছিলাম, 6 2 6 2 6 2 কপি করে নিই। সো এখানে একটা লেখা আছে, দ্য পারফেক্ট গেটওয়ে। লেখাটা ফন্ট সাইজ মোটামুটি বড়, জাস্ট তেমন কিছুই নেই। সো আমরা এই ফার্স্টে কালার দিয়ে দেবো। এবার মূলত যেমন 6 2 6 2 6 2 এন্টার। কালারটা হচ্ছে ফন্ট সাইজ দিতে হবে একটা, ফন্ট সাইজ হচ্ছে কত, 20 পিক্সেল। এন্টার। আর একটা, আর এখান থেকে নিচে একটা প্যাডিং দিতে হবে 10 পিক্সেলের। আমাদের শেষ একটু কালার চেক করে আসি কেমন বলছি। সুন্দর, অনেক ছোট হয়ে গেছে, 20 পিক্সেল। 20 পিক্সেল, ওটা তার একটু বড় ছিল। আমরা 20 পিক্সেল দিব না, 29 পিক্সেল। হ্যাঁ, মোটামুটি বড় লাগছে, এটা আর একটু বড় দিই, আর একটু বড় হবে। আচ্ছা, সমস্যা নেই, এটা আপনার মিলে টিলে করে ফেলে। আপনারা তো করবেনই, আমি তো এত পারফেকশন করে দেখাতে পারবো না। আমি জাস্ট আমার কাজগুলো আগে শেষ করতে হবে, পারফেকশন আগে সেই কাজ শেষ হতে। তো প্যারাগ্রাফে কিছুই নেই, প্যারাগ্রাফে কিছু আছে? প্যারাগ্রাফের লেখাটা হচ্ছে পাতলা একটা লেখা। কি কালার এটা? এসি এসি, কন্ট্রোল সি, কন্ট্রোল সি। একটা লেখা আছে প্যারাগ্রাফ, লেফট অ্যালাইন আর কি। ফার্স্টে হচ্ছে টেক্সট অ্যালাইন। টেক্সট অ্যালাইন আসছে না, আচ্ছা আমি এখানে অ্যাজ লেখা, টেক্সট অ্যালাইন লেফট। তারপর হচ্ছে যে ফন্ট সাইজ ছোট হবে, 12 পিক্সেলের একটা ফন্ট সাইজ। এখানে একটু বড় দিই, তাহলে তো খারাপ হবে। 14 ফন্ট সাইজ আছে। কালার সিও, কালার হচ্ছে অ্যাজি, কন্ট্রোল বি, ডান। আর হচ্ছে একটা মার্জিন দিতে হবে, মার্জিন। মার্জিন উপর নিচ থেকে কত পিক্সেল?
নিচ থেকে হচ্ছে যে 18 ফিগার আর লেফট রাইট থেকে I guess আমাদের এটা হয়ে গেছে ডান। বাট লেখা খুবই কম না, লেখাটা ছোট হয়ে গেছে, দেখাও যাচ্ছে। আচ্ছা আমরা এগুলো একটু বড় করে দিব। Bro, এখানে আর একটু লেখা, আর একটু বড় করে লেখা হয়ে গেছে। ডান। Yes. বুঝছি লেখাটা? লেখাটা মোটামুটি আছে, খারাপ না ভালো। আরো বড় অনেক, এত কম কেন বুঝলাম না। তো ভাই বড় হয়ে যাক, মোটামুটি গেছে। ঠিক আছে, এটা লেখা নিলাম আর কি, যাই হোক। সো তারপর কি আছে, লেখাগুলো শেষ। তারপর একটা স্পেস আছে লিভ এ কমেন্ট, লিভ এ কমেন্টের কালারটা হচ্ছে উপরে কালারটাই। সো ফার্স্টে ফার্স্টে আমরা কালারটা দিয়ে দেবো এসি এসি এসি। তারপর হচ্ছে টেক্সট ডেকোরেশন নান। তারপর হচ্ছে যে টেক্সট টেক্সট ট্রান্সফর্ম ক্যাপিটালাইজ। আর হচ্ছে একটা মার্জিন দিব, মার্জিন উপর থেকে উপর, নিচ থেকে 20 পিক্সেল, লেফট রাইট থেকে 0 পিক্সেল। শেষ, আমাদের কাজ শেষ অলরেডি। আমরা যদি এখন চেক করে আসি আমাদের ওয়েবসাইটটা, সুন্দর একটা হয়ে গেছে। এটা এটা কিন্তু লিঙ্কই জাস্ট কালারটা চেঞ্জ করে দিছে আর কি, সুন্দর একটা কালার। যাই হোক, এটা যে ফন্ট সাইজ একটু বাড়াই দিতে পারি, ফন্ট সাইজটা ছোট লাগতেছে মেবি। ফন্ট সাইজটা একটু বাড়াই দিলাম, বাড়াই দিব 16 পিক্সেল, ফন্ট সাইজটা 16 পিক্সেল দিলাম। আর মার্জিনটা একটু বাড়াই দিই, কি সুন্দর লাগে। ইয়েস, তো আমাদের আরেকটা শেষ। তো আমাদের এই সেকশনটা আছে, এই সেকশনের পর কি আছে, দুইটা ছবি আছে। দুইটা ছবি, এখানে মোট 4টা ছবি আছে আর কি। সো আমি একটা ছবি দিয়ে 4টা করে দেখাবো, আপনার যে ছবির মধ্যে জিনিসপত্র বসায় নিয়ে, ঠিক আছে? ওকে, আমি একটা ছবি দিয়ে করে দেখাবো। আর এখানে আইকন কিছু ইউজ করা যায়, ফন্ট আছে, হ্যান্ড দেন। তো আমি একটা ছবিতে আপনাদের করে দেখাবো, আপনারা 4টা পর আপনি নিজে নিজে করে নেবেন। তো ফার্স্টে আমাদের ছবিটা নিতে হবে। ফার্স্ট এই ছবিটা নিলাম, ছবিটা কই আছে, এই যে আছে জায়গায় ফল্টটা দিয়ে এটা। তারপর হচ্ছে ইমেজটা ক্লিক করতে হবে, ইমেজ চাপ দিলাম না, এই ড্যাশটা দাও। কি নাম নাম দেওয়া যায়, নাম দিলাম। যেহেতু ফ্লোটাই পরে ব্যানারের পরে কি এক্সট্রা দিয়ে আপাতত আমি সেভটা করি, কারণ আমার মনে আসছে না কি যে নাম দিলাম যে আমার তো আর কি জানে এখানে আছে লাইফস্টাইল সেভ করতে পারতাম। আচ্ছা যাই হোক, এখানে কি আছে, একটা পিক আছে, ঠিক আছে?
পুরোটাকে এখানে এই পুরোটা কিন্তু স্পেস মোটামুটি বড়ই, ঠিক আছে। সো দুই পাশে অ্যাটলিস্ট এখান থেকে 10%, এদিকে 10% এটা উইথ ছাড়া লাগবে, আর হচ্ছে মাঝখানে দুইটা রাখা লাগবে, ঠিক আছে। তো 4টা পিক 5টা বল, আর সেটা পিক নিব, তারপর হচ্ছে কিছু লেখা। ফার্স্ট হচ্ছে একটা পিক নিব, তারপর এখানে একটা হচ্ছে লেখা, তারপর হচ্ছে কিছু লেখা, তারপর কিছু লেখা। সো লেখা জিনিসগুলো তো অলরেডি দেখা যাচ্ছে, জাস্ট আবার একটা সেকশন নিয়ে আমরা। সো আমরা এখানে সেকশন নেব লাইফস্টাইল, যেটা সেকশন নেব সেকশন, ক্লাস নেম দিব লাইফস্টাইল। চলে আসছে লাইফস্টাইল দিয়ে, এর ডিপ নিব। প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ডিপ। সো ফার্স্ট আমরা বুঝছি না কেন দিচ্ছি। ফার্স্টে ডিপ দিব, ডিপে ক্লাস নেম দিব কি, ক্লাস নেম দিব 1, কারণ প্রথমটা তাই। সো ফার্স্টে কি ছিল, একটা ইমেজ ছিল, ইমেজটা ধরি আমরা। ইমেজ দিয়ে ইমেজ দেওয়া শেষ। তারপরে কি ছিল, একটা লেখা, এটা হচ্ছে যে সেম উপরের মতোই, যেহেতু সেম উপরের মতো আমরা জাস্ট এই জিনিসগুলো কপি করবো আর কি। H5 H2 এইভাবে ফোটারি বলে ছিল লাইফস্টাইল, লাইফস্টাইল। আর এখানে কি ছিল, মোর দেন জাস্ট মিউজিক ফেস্টিভ্যাল। তারপর একটা প্যারাগ্রাফ ছিল, প্যারাগ্রাফ যে কোনো কিছু নিয়ে নিব আমরা, লরেন দিয়ে 20 একটা লেখা নিয়ে নিব। লাইক আর কিছু ছিল, আর কিছু ছিল, হ্যাঁ। তো এখন আমরা এরকম লাগবে 4টা, ঠিক আছে। 4টা যেহেতু লাগবে, আমরা সেখান থেকে ধরবো, একটু কপি করবো, কন্ট্রোল সি। আমি এখানে তাড়াতাড়ি করার জন্য, কারণ আমাদের শেষ করা লাগবে, 4টা কপি করে দিচ্ছি। আপনারা কিন্তু সবগুলো নিউ নিউ করেই দেন। আমি তো এক পিক দিয়ে করে যাচ্ছি। হচ্ছে এক পিক দিয়ে করলে আমাদের এখানে একটা মজার জিনিস কি, হ্যাঁ, আপনারা বলতেছেন এই তো আমি যে বললাম সবগুলো আলাদা আলাদা ক্লাস নেম দিয়ে করা লাগবে। এখন ক্লাস নেম আলাদা আলাদা দিয়ে এখানে করা লাগবে, কিন্তু আমি এখানে সবগুলো ক্লাস নেম এক কেন রাখছি, এখানে চেঞ্জ করতেছি না, কারণ আপনার জিনিসটা দেখায়, হ্যাঁ। আমরা দেখতেছেন প্রত্যেকটা ডিজাইন কিন্তু সেম, এটা লেখা সেম, এটা লেখা এই লেখা সেম, এই লেখা সেম, এই ছবি সেম, এই লেখা সেম। সো একটার জন্য ডিজাইন করলে কিন্তু আমার যেহেতু ক্লাস নেম সেম, একটার জন্য ডিজাইন করলে সবগুলো ডিজাইনই সেম হয়ে যাবে। সো এটা বেটার না, আমি জাস্ট একটা ডিজাইনই করবো, আর সবগুলা সেম হয়ে যাবে। সো ফার্স্টে আমরা এখানে পিকটা নিলাম, যেহেতু আমাদের শেষ, তো আমরা এখানে সেখানে যখন ফার্স্টে আমরা প্যারেন্টটা নিব। সো আমি একটা রেড করলে সবগুলো রেড হয়ে যাবে, সো আর তেমন একটা লাগবে না। লাইফস্টাইলের ভিতরে কি আছে, লাইফস্টাইলের ভিতরে ডিপ 1 আছে, 1 কিন্তু তাদের প্যারেন্ট, লাইফস্টাইল তাদের প্যারেন্ট হলো, 1 হচ্ছে তাদের প্যারেন্ট, সো 1 দিয়ে করলে হবে, কন্ট্রোল সি। মানে যদি আবার প্যারেন্ট কাজ করে না, তখন বড়টা দিয়ে করা লাগে, পুরো প্যারেন্ট কাজ না করলে।
চলে গেল। স্টপ করেছে বলবি H5 ছিল, তারপর ছিল P, আর কিছু ছিল আর কিছু নেই। সো ডান। যদি ফার্স্টে ভিউ করে আসি আমাদের জিনিসটাকে, এরকম যদি ভিউ করে আসি, আবার সেভ করিনি তো, সেভ করতে হবে, কন্ট্রোল এস ক্লিক না করলে তো হবে। সেভ করছি, এখন আপাতত আসার কথা। এই যে আসছে, দেখেন আসছে না, কিন্তু এগুলো এরকম কেন? কারণ হচ্ছে কোনো এডিট করা নাই, তাই এগুলো এরকম। সো আমরা ফার্স্টে এগুলো এরকম, ফার্স্টে কি করবো, আমার ডিসপ্লে ফ্লেক্স করা লাগবে। ডিসপ্লে ফ্লেক্স করলে সবগুলো পাশাপাশি চলে আসবে, কিন্তু আমাদের তো সবগুলা এগুলা যে নিচে আছে না, এগুলো নিচে লাগবে, সবগুলা পাশাপাশি লাগবে না। সো আমাদের জাস্ট লাগবে হচ্ছে যে পুরো প্যারেন্টটাকে ফ্লেক্স করে দিই। প্যারেন্টটাকে ফ্লেক্স করে দিলেই জাস্ট সব ইয়ে চলে আসবে। সো ডিসপ্লে ফ্লেক্স, ফ্লেক্স দিয়ে দিলে তাহলে দেখবেন এই সবগুলো পাশাপাশি চলে আসে। কিন্তু এগুলো তো অনেক চেপে চেপে গেছে, ঠিক আছে? এত চেপে গেলে তো আমার তো এরকম নাই, আমাকে দূরে দূরে করে লাগবে। এটার জন্য কি হতো, এটার জন্য আরেকটা আলাদা আরেকটা ট্যাগ আছে, সেটা হচ্ছে ডিসপ্লে র্যাপ র্যাপ, ঠিক আছে? ঠিক আছে, সো আমাদের ফার্স্টে লিখতে হবে ডিসপ্লে র্যাপ। ডিসপ্লে র্যাপ হচ্ছে না কেন? ডিসপ্লে র্যাপ তো থাকার কথা, ডিসপ্লে থাকবে না কেন? আচ্ছা, ডিসপ্লে র্যাপ দিতে পারে, ডিসপ্লে র্যাপ দিব। তারপর হচ্ছে এটার জন্য হচ্ছে ফ্লেক্স র্যাপ, সরি ফ্লেক্স র্যাপ, এটা আবার র্যাপ। তাহলে কি হবে, এই একটা কন্টিনিউটি স্পেস যতটুকু স্পেস নিয়ে সে ওই ওই কলামিতে থাকবে না। যদি স্পেস, যদি সবগুলা স্পেস থাকে 30, তাহলে 30 করে 3টা আসবে আর বাকিগুলো চলে যাবে। তো এখানে সবগুলাই আবার আলাদা চলে আসছে, কারণ কারণ ওদের আমি স্পেস দিই নাই, ঠিক আছে? ওদের যদি স্পেস দিয়ে নেই, আমি প্রত্যেকটা পাশে স্পেস দিয়ে দিতে হবে, উইথ দিয়ে দিতে হবে। উইথ দিয়ে দিলেই প্রত্যেকটা উইথ দিয়ে দিলে প্রত্যেকটা আবার নিজস্ব স্পেস ছেড়ে দিবে, নিজস্ব স্পেস ছেড়ে দিবে। সো ফার্স্ট প্রত্যেকটা আমাকে আলাদা আলাদা করে স্পেস দিয়ে দিতে হবে। তো ওটা ম্যাটার না। ফার্স্টে আমরা 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 আমাদের এডিটিং এ চলে যাই। ফার্স্টে আমাদের কি ছিল, ফার্স্টে আমাদের কি ছিল, দুই পাশে অনেকটুকু স্পেস ছিল, যেটা হচ্ছে বলছি 10 10 20। সো আমরা এখানে ছেড়ে দেবো, উইথ দিব হচ্ছে 80%, আর স্পেস বিটুইন দিয়ে দিব। কি হচ্ছে আমি বুঝতেছি না এটা। বুঝে গেছেন তো, কপি করে আনলাম, লেখা লিখতে পারতেছি না, কি যে এক ঝামেলা। স্পেস বিটুইন, আমি প্রত্যেকবার সেভ করব আর চেক করব, সেভ করব আর চেক করব, সেভ করব আর চেক করব। তো এখানে চলে আসছে অলরেডি। আমাদের ফার্স্টে প্রত্যেকটা আইটেম একটা স্পেস দিয়ে দিতে হবে। একটা পুরোটার মধ্যে 100% মধ্যে মাঝখানে একটু স্পেস রেখে আই গেস এটা দিয়ে দেবো। তো প্রত্যেকটা ওয়ানের মধ্যে আমি একটা স্পেস উইথ দিয়ে দিব, উইথ দিলাম 48%। তাহলে কি হবে, প্রত্যেকটা কলামে দুইটা করে থাকবে, এর বেশি এর কম থাকবে না, বেশি থাকবে না। এই চারটা হয়ে গেছে, চারটা হয়ে গেছে। এখন কথা হচ্ছে, আমি যে ওদেরকে 80% দিচ্ছি, ওরা সব পার্সেন্ট এই পাশে ছেড়ে এই পাশে চলে আসে। তো আমাকে এটা দিতে হবে, উইথটাকে আমার ইয়া করে নিতে হবে, আমার বলে দিতে হবে যে ওরা কোন জায়গাতে কি কি ছাড়াবে। তো জাস্ট 80% 80% দেওয়ার কারণে ওরা চলে আসছে, ওরা চলে আসছে আর কি এদিকে। সো
আমাকে কি করতে হবে, দুই দিক থেকে একটা মার্জিন দিতে হবে, দুই থেকে একটা মার্জিন দিতে হবে, মার্জিন উপর নিচ থেকে একটা 30 পিক্সেল মার্জিন। আর এখানে অটো দিব, অটো দিলে কি হবে, তার দুই পাশ থেকে 10 10 ছেড়ে নিবে নিজের থেকে, আমার বলা লাগবে না। আমি যেটা 80% দিচ্ছি, বাকি 10% দিচ্ছি, তার নিজে থেকে নিয়ে দিবে, আমাকে আর বলা লাগবে না। সো তারা নিজে থেকে নিয়ে নিছে, নিজে থেকে নিয়ে নিছে। কিন্তু ওদেরকে দেওয়ার কারণে তারা এখানে স্পেসটা, লেখাগুলো বাইরে চলে গেছে, ওগুলো এডিট করা যাবে, সমস্যা না। So, আমার আমি তখন এখানে আমার কি কি ছিল, ফার্স্টে পিক ছিল, পিকের মধ্যে লেখাগুলো ছিল, আর দুই পাশে স্পেস ছিল, মাঝখান দিয়ে স্পেস কম ছিল। আর এই লেখাগুলো লেখাটা সেম, সবগুলো ইমেজেরটা জাস্ট পরে এডিট করতেছি, আগে আমি লেখাগুলো এডিট করে নিই, তাহলে যা ছিল সব এগুলোই কপি করবো। ফাইভে কারণ সবগুলো লেখা প্রায় সেম। তো আমি আবার কষ্ট করে এটা করবো না। কথা বলো না, কথা বলো। আমি দাঁড়াও। তো এই যে আমাদের এডিট করা শেষ, তো আমি তো এখানে সেভ করে দিই, সেভ করে চেক করে আসি কেমন হয়েছে। কিছু নিল না কেন বুঝি না, মাঝে যে এইটা কি ঝামেলা দেয় নাকি, সেভ করার পরও যায় চেক করলে দেখতেছি এই চলে আসছে, সবই চলে আসছে, খালি খালি এই লেখাগুলো যেগুলো আছে, লেখাগুলো বাইরে চলে গেছে, ঠিক আছে। লেখাগুলো কেন বাইরে চলে গেছে কারণ আছে, কারণ এখানে আমি তাদের বলে দিই, জাস্টিফাই সেলফ বলে দিই, জাস্টিফাই সেলফ যখন আমি বলে দিব, জাস্টিফাই সেলফ বলে দিলে তারা কি করবে, তারা নিজেকে চলে আসবে, নিজেতে চলে আসবে। জাস্টিফাই সেলফ না বলে দিলেই, জাস্টিফাই সেলফ না বলে দিলেই তারা হচ্ছে যে তারা বের হয়ে চলে যায়। সো আমার এখানে বলে দেবে। ফার্স্ট কিন্তু আমাদের এখানে একটা জিনিস চেক করতে হবে, ইমেজটা আসলে এরকম, right? এই লেখাগুলো কিন্তু এই জায়গায় বাইরে যায় না, তাদের তো বাইরে গেছে, বাইরে গেছে না, বাইরে যায় না। যেহেতু বাইরে যায় না, আমার এখানে ইমেজ ক্রিয়েট করা বাকি, ইমেজটা তো এখন রেডি করে নিচ্ছে। ইমেজটা এই যে হয়ে গেছে, ইমেজটা 100% দিছি, তাহলে আমার হয়ে গেছে। ইমেজটা 100% দিব, ওই ইমেজটা আমি এখানে খালি রেখে দিচ্ছি না। আচ্ছা, এটাই জাস্ট কিছু না, উইথ দিব 100%, আর তারপর একটা নিচে একটা মার্জিন দিব, মার্জিন বটম কত দিলাম, 15 পিক্সেল একটা মার্জিন বটম দিলাম। ব্যাস, আমি তো জাস্ট এখানে জাস্ট আপনাদের বোঝানোর জন্য করে যাচ্ছি, ঠিক আছে। আপনারা কিন্তু এগুলো সব পারফেক্টলি করবেন, ওখান থেকে পিক গুলা নেবেন, লেখা স্টাইল, লেখাগুলা এই সবগুলা চেঞ্জ করবেন, ঠিক আছে, চেঞ্জ করে তারপর দিবেন। হ্যাঁ, ঠিক আছে, আপনি কিন্তু এখান থেকে সব পারফেক্ট দিবেন, এই যে এগুলো করে সব পারফেক্টলি করে দিবেন। সো শেষ, ডান। এবার শেষ, এবার হচ্ছে এই জিনিসটা কিন্তু কিছুই নেই, এই জিনিসটা ঠিক উপরের মতো, ঠিক আছে। এই জিনিসটা নেওয়ার মতো কিছু নেই, এই জিনিসটা পুরো সেম উপর অংশ, জিনিসটা মনে না দেখার মতো, তাও দেখা যাবে, সমস্যা নেই। আর কিছুই নেই, এই শেষ, অলমোস্ট শেষ। এখানে একটা সেকশন আছে, সেকশনটা হচ্ছে নিউজ লেটার সেকশন আর কি, যে আইকন এখানে বসানো, কিভাবে বসানো, এগুলা পরে দেখাবো, এগুলো এই ক্লাসের জন্য না এখন, এগুলা পরে বসাতে পারছে। এগুলো নর্মালি ফন্ট অপশন দিয়ে করা হয়, ফন্ট অপশন দিয়ে আইকন টাইকন বসানো, হ্যান ত্যান, ঠিক আছে। এগুলা পরে দেখাবো।
চাইনা নিউজ ধরে আমরা একটা সেকশন আর একটা সেকশন নিব, সেকশনে একটা ব্যাকগ্রাউন্ড কালার আছে, খেয়াল করবেন আপনারা এখানে একটা কিন্তু ব্যাকগ্রাউন্ড কালার আছে, এই কালারটা দিতে হবে। কালারটা দিয়ে জাস্ট সেন্টার লাইন দিলে এগুলো সব হয়ে যাবে, ডিপ করে সেন্টার লাইন দিয়ে দিবে। যাই হোক, সো ফার্স্ট আবার একটা সেকশন নিতে হবে, সেকশন শেষ, তো আমি এখানে সেকশন নিব ক্লাস এ, যেটার নাম নিউজ লেটার দিব, নিউজ লেটার, এই নিউজ লেটার সেকশন দিলাম, তারপরে ডিপ নিব, ডিপ নিলাম, ডিপের একটা ক্লাস নেম দিব, ক্লাস নেম দিলাম ইমেল, ঠিক আছে। সেটা তো দেওয়া উচিত। কি কি আছে, কি কি আছে, এটা লেখা আছে, লেখার ঠিক নিচে কিছু একটা ইমেল অ্যাড্রেস ফর্ম আছে আর কি, যেখানে আপনি ইমেল বসাতে পারবেন। সো তেমন কোনো বিষয় না এটা। এটা H2 ট্যাগ নিব আমি ফার্স্টে, H2 ট্যাগ, H2 ট্যাগের ভিতরে আমার যে লেখাটা আছে লেখাগুলো লিখতে হবে আমার। এই জায়গায় এটা ঝামেলা করে কেন আমি বুঝি না। কন্ট্রোল সি, তারপর হচ্ছে এবার আপনাদের শিখাই ইমেল, এগুলো হচ্ছে যেটা ফর্ম ট্যাগ। ইমেলের জন্য এটা আমরা ট্যাগ করে আসছি, দেখবেন ইনপুট ট্যাগ বা ফর্ম ট্যাগ, এগুলো নিশ্চয়ই আপনারা দেখে আসছেন। এই যে এখানে একটা ট্যাগ পাবেন আপনারা অবশ্যই, এই যে ইনপুট ট্যাগ দেওয়া করা যায়, ফর্ম ট্যাগ দেওয়া করা যায়। তো আজকে আমরা ইনপুট ট্যাগ দিয়ে করবো। যখন ট্যাগের কাজ দিলাম আমি অনেকগুলো ট্যাগ বলছিলাম করতে, এই ট্যাগগুলো ছিল। ট্যাগগুলো শুধু করা মানে এটা না যে ট্যাগ গুলা মানে হচ্ছে যে শিক্ষা, ঠিক আছে। এগুলো যে আপনি করছেন, আপনি আমার কাজ দিচ্ছেন, এমন না যে আপনি করছেন না শেখ, এগুলো শিখে এগুলোর মাধ্যমে অনেক কিছু শিখবেন। আহ, এই ইমেল চলে আসছে, ঠিক আছে। ট্যাগের মধ্যে লিখতে ইমেল, তাহলে এটা ইমেলের মতো কাজ করবে। তারপর একটা প্লেস হোল্ডার দিতে হবে। প্লেস হোল্ডার হচ্ছে যে এই যে প্লেস হোল্ডার হচ্ছে এই যে আপনি যেখানে যে যে লেখাটা আছে না, যে লেখাটা, এই লেখাটা হচ্ছে আপনার প্লেস হোল্ডার, ঠিক আছে। লেখাটা হচ্ছে এন্টার, লেখাটা হচ্ছে যে এন্টার আ ভ্যালিড ইমেল অ্যাড্রেস। সো আমি এটা লিখবো না, আমি জাস্ট নরমাল একটা লেখা লিখি, এন্টার YOUEMAIL ইমেল, শেষ, ডান। আমার এখানে এখানে কাজ শেষ। ফার্স্টে ফার্স্টে কি করবো, কন্ট্রোল সি দিয়ে আমি দিলাম, তারপর কি আছে, ইমেল আছে। কি হলো, হইছে কোনো প্রবলেম, কমেন্টে কেউ কিছু করছে বলছে নাকি? ওকে, আপনাকে আমি বলছি যে লেখাগুলো সুন্দর করতে, ঢাকা যায় না, দেখা যায়, DEKHA, দেখা যায় না, ঠিক আছে। ওগুলো একটু ঠিক করবেন। যাই হোক, মাঝে যদি প্রবলেম করে মিট, সমস্যা নেই। চলো কইছি, আর হ্যাঁ, আর আপনি বলতেছেন যে এটার নিচে কিন্তু একটা স্প্যান ট্যাগ আছে, ঠিক আছে। স্প্যান ট্যাগ হচ্ছে যেটা লাইন, কিছুই না। স্প্যান ট্যাগ হচ্ছে একটা খালি ট্যাগ, আপনি এটাকে যেভাবে এডিট করতে চান সেভাবে এডিট হবে। তো এর নিচে একটা স্প্যান ট্যাগ নিতে হবে, স্প্যান ট্যাগটা নিয়ে নিই, স্প্যান ট্যাগটা নিয়ে নিই। ইমেল নিলাম, ডট ইমেল ছিল H2 ছিল ডট এস। ফার্স্টে কি করতে হবে, যে এখন তো আপনার আপনার শেখার জন্য আপনাদের এভাবে কাজ করাচ্ছি।
পরবর্তীতে যখন এরপরে ইয়েতে গেলে দেখবেন কাজগুলো আরো সহজ হয়ে যাচ্ছে, কি নীল হয়ে গেল তো। ফার্স্টে এটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিব। ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিছি, দেখি দেখা যায় না। ব্যাকগ্রাউন্ড কালার দেখা যায়। ইমেল যেটা আছে ইমেল একটা উইথ প্যাডিং দিতে হবে। প্যাডিং টপ দিব হচ্ছে লেগে 70 প্লিজ, 70 অনেক বড় হয়ে যায়, 50 দেই। প্যাডিং বটম দিব হচ্ছে 50 পিক্সেল, ঠিক আছে। তাহলে দেখবেন এই জায়গাটা জায়গা ছেড়ে দিয়ে জায়গাটা বড় হয়ে যাবে, কারণ এতক্ষণ দেখবেন এটা পুরো চিপে রয়েছে, ঠিক আছে, এটা বড় হয়ে গেছে। তো তাও ছোট হয়ে গেছে, আর একটু বড় দেওয়া উচিত ছিল, 70 বেটার ছিল। তো এখন হচ্ছে এই জিনিসটা মাঝখানে গেল, পুরোটাকে আমরা যদি টেক্সট অ্যালাইন টেক্সট অ্যালাইন সেন্টার দিয়ে দিই, তাহলে আমার সাথে সবগুলো সামনে সেন্টার চলে আসার কথা। সেন্টার চলে আসছে, ঠিক আছে, সেন্টার চলে আসছে না। সো এই সেন্টার যদি চলে আসছে, আমাদের এখানে অলরেডি কাজ শেষ। সেখান থেকে লেখার ফন্ট সাইজ, কালার, এগুলা দিয়ে দিতে হবে। কালার দিলে সব শেষ। এগুলো ফার্স্টে আমি এটা ফন্ট সাইজ দিব, ফন্ট সাইজ দিলাম। তারপর হচ্ছে কালার, এখানে একটা কালার দিলাম, কালার দিলাম, দিলাম একটা কালার। কালার দেওয়ার পর এটা জাস্ট দিতে মার্জিন দিয়ে দেবে একটা, মার্জিন হচ্ছে 40 পিক্সেল একটা মার্জিন দিয়ে দেবে। এই শেষ, আমার এটা হয়ে গেছে অলরেডি। আমার ইমেলটা দেখতে হবে, ইমেল নিচে এটা স্প্যান ট্যাগ আছে, স্প্যান ট্যাগটা তো বরাবর, স্প্যান ট্যাগ কিছুই না, স্প্যান ট্যাগ জাস্ট লিখতে হবে, কিছুই লেখা যায় না স্প্যান ট্যাগে। স্প্যান ট্যাগ ফার্স্টে, স্প্যান ট্যাগ শুরু করার জন্য ফার্স্টে ডিসপ্লে ব্লক লিখতে হয়। ডিসপ্লে যদি ব্লক না লেখেন তাহলে স্প্যান ট্যাগ কাজ করবে না, ঠিক আছে। ডিসপ্লে আবার কিছু এটা মাঝে মাঝে ঝামেলা করে, সমস্যা নাই। আমার কথা হচ্ছে আপনাকে বসে লেখা ঠিক করতে, এখন আবার দেখা যায় না, দেখা যাবে ঠিক আছে, এখন কে এইচ, ঠিক আছে। সো আমরা এখানে এখানে বলছিলাম ডিসপ্লে ব্লক, ডিসপ্লে ব্লক লিখলেই জাস্ট কিছু বর্ডার সলিড 1 ব্ল্যাক, এই চলে আসছে আমাদের যেটা দরকার ছিল। স্যাম স্প্যানটা কিছুই না, জাস্ট ডিসপ্লে ব্লক লিখলে এটা চলে আসে। কথা হচ্ছে কিন্তু এটা তো উইথ হাইট অনেক বেশি, লাইক অনেক। তো এটাকে আমরা একটা উইথ হাইট দিয়ে দিব, সেটা উইথ দিয়ে দিব, 1 পিক্সেল একটা হাইট দিচ্ছি। উইথ দিব হচ্ছে বেশি না, একটু উইথ দেওয়া যায়, 30 পিক্সেল একটা উইথ দিই, ঠিক আছে। এটা গ্রেট, 30 পিক্সেল তো অনেক ছোট, 30 পিক্সেল 20%। সেন্টার, সো আই গেস তাহলে এটা সেন্টার চলে আসবে। আসছে সেন্টারে? না, সেন্টারে তো আসে নেই। কেন আসবে না? অবশ্যই আসবে, কিছু না হলে আমরা এটা ইন্সপেক্ট করে করে ফেলবো। আসবে না মানে ওর আসতে হবেই। দেখি কি সমস্যা।
করবে না কেন? এলাইনে তো ডিসপ্লে ফ্লেক্স করা লাগে না, তো কাজ করে না। টেক্সট লাইন দিই, সেন্টার দিলেও কাজ করে না। তাহলে আর কি করার, মার্জিন দিয়ে ঢুকাই দেবো। মার্জিন লেফট থেকে 40% একটা মার্জিন দিলে চলে আসছে। এগুলো নর্মাল লেফট থেকে যে একটা মার্জিন দিলে ঢুকে যাবে, সো এখানে অ্যালাইনমেন্ট কোনো দরকারই নেই, জাস্ট এখানে মার্জিন। মার্জিন দিয়ে দিলাম, চলে যাবে। আর এখানে কি আছে, ইমেল না? ইমেলটা একটু উইথ দিতে হবে, তাহলে হবে। ইমেলটা একটু উইথ দিব, মানে উইথ কত দেওয়া আছে, উইথটা দিলাম 20% একটা উইথ দিলাম। না 20% উইথটা একটু বাড়াই দিতে হবে, আচ্ছা আমি চেক করি উইথটা। মার্জিন প্রথম থেকে হচ্ছে 10 পিক্সেলটা মার্জিন, আর টপ থেকে হচ্ছে পিক্সেলের একটা মার্জিন হয়ে গেছে। 20% এটা হয়ে গেছে। চাইলে একটু বড় দেওয়া যায়, একটু ছোট দেওয়া যায়, এটা আপনাদের ব্যাপার, আপনারা দিবেন। এখানে একটা ইমেল তৈরি হয়ে গেছে, ইমেল আমি লিখে দিব কিছু একটা, যে কোনো কিছু লিখলে লেখা যাবে, যে লেখার মতো একটা অপশন, এটা যে কোনো কিছু লেখা যায়। সো এই যে এটা হয়ে গেছে। বাট আপনারা যদি চান, এই যেটা একটা বর্ডার আছে না, চাইলে আপনার বর্ডার রান করে দিতে পারেন। বর্ডার নান করে দিলেই এটা বর্ডার চলে যাবে। এই বর্ডার চলে গেছে, আপনার যেটা দরকার ছিল। এখানে কোনো বর্ডার নাই, আপনার কোনো বর্ডার নাই। একটা ব্যাকগ্রাউন্ড কালার ট্রান্সপারেন্ট দিবেন, তাহলেই ব্যাকগ্রাউন্ড চলে যাবে। আর এই ট্রান্সপারেন্ট কন্ট্রোল এস, এই ব্যাকগ্রাউন্ড ট্রান্সফার চলেছে। আপনার যেটা চাইছিলেন ওইরকমই। আমি যেটা একটু ছোট লিখছি, বড় লিখছি, আর এখন আপনার লেখা গেলে এডিট সব আপনাদের উপর, আমি জাস্ট করে যাচ্ছি আপনাকে। তাও যদি চান, আপনি যদি একটু ফন্ট সাইজ বড় করতে চান, তাহলে দিলে বড় করলাম, সমস্যা নেই। ফন্ট সাইজ 16 পিক্সেল দিলাম। আর হচ্ছে যে জানি টেক্সট ট্রান্সফর্ম ক্যাপিটালাইজ হয়ে যাবে, দিবেন আপনি। আপনার লিখবেন আর হবে না কেন? আপনার লিখবেন আর হবে, ঠিক আছে। ইন্টারিয়র শেষ। আইকনটা আমি আপনাকে পরে দেখাবো, আইকনটা দেখানো এখন সময় আসেনি। তো তারপর হচ্ছে যে সেম পরেরটা ডিভিশন নেবেন, এই দুইটা করবেন। এই দুইটা তো করা অনেক ইজি, জাস্ট আমাকে আরেকটা সেকশন নিতে হবে। একটা সেকশন কি, জাস্ট সেম নাম নিতে হয় আর কি। সেকশন নিলাম, সেকশন জাস্ট লিখবো হচ্ছে যে কি লাগবে, ক্লাস নেম না, ক্লাস নেম হচ্ছে LY লাইফস্টাইল দিলাম। আর উপর থেকে যে কোনো দূরে ডিপি। আপনারা কিন্তু এরকম করবেন না, আপনারা কি করবেন, সব সবগুলা নিবেন, নিউ পিক বসাবেন, লেখা যেরকম লেখা বসাবেন সবকিছু সেম টু সেম বসাবেন। আপনারা কপি করে নিলে এটা অ্যালাউ হবে না, পারফেক্টলি আপনাদের করতে হবে। আপনাকে দেওয়া হয়েছে পারফেক্টলি করেছেন, এই যে হয়ে গেছে। ঠিক আছে, এরাটা। তো লাস্ট আর কোন কিছু আছে বাকি? আর কিছু না, একটা বাটন আছে। বাটন তো দেখার মতো তেমন কিছু নাই, ফুটারটা আমি আপনাদের পরে দেখাবো, কারণ ফুটার আইকন আছে, ঠিক আছে। আচ্ছা, ফুটার ফলো বাটন সব দেখা দেবো না, বিশেষ বাটন গুলো দেখা দেবো, আইকন গুলো আপনাদের পরে দেখাবো। হম, একটা বাটন আছে, জাস্ট কিছু না। সো আজকে এটা শেষ করে দিব পারফেক্টলি। সেকশন নিলাম, সেকশনে দিব ক্লাস নেম, দিব লোড মোড, এডি লোড, শুধু লোডই দেখলাম। এটা অনেক, এটা অ্যাঙ্কর ট্যাগ আছে। অ্যাঙ্কর ট্যাগ, সেটা অ্যাঙ্কর ট্যাগের মধ্যে কি লেখা,
LOAD load MORE ডান কন্ট্রোল এস ঠিক আছে কি হলো কি রে মাউস এরকম করতেছে আমি বুঝলাম না শেষ ফার্স্ট ক্যামেরাটা এনে কি কোনো ব্যাকগ্রাউন্ড কোনো কালার আছে থাকলে থাকবে না থাকলে নাই না নাই কিন্তু নাই সেহেতু আমরাও নিব না ফার্স্ট অফ অল আমরা কি করবো লোড মোড ফার্স্ট লোড একটা প্যাডিং দিতে হবে ভুলে গেছি প্যাডিং লেফট রাইট থেকে হচ্ছে জিরো না জিরো বিজন আচ্ছা আমরা এখান থেকে এখানে তো ওয়েট ওয়েট এটা জিনিস চেক করি না এটা পুরোটাই ছিল সরি এখানে কিরকম এখানেও পুরোটাই আর কি বলতে গেলে কারণ এখানে তো সাদা তো পুরোটা দিলে কিনা লেফট রাইট জিরো পিক্সেল স্পেস দিয়ে উপর নিচ থেকে হচ্ছে 70 পিক্সেল একটা চেক করে আসি আমরা